নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা একটু অন্যরকম। এখন চা আর সকালে জলখাবার বানিয়ে নিচ্ছি। তো বাড়িতে সবাই রয়েছি, তো তাই ভাবলাম আজকে একটু ডিম পাউরুটি বানিয়ে নিই। গতকাল রাত্রে বেশ ভালোই স্নোফল হয়েছে এখানে। এবারের ক্রিসমাসটা আমাদের এখানে পুরো হোয়াইট ক্রিসমাস হচ্ছে। বড়দিনটা পুরো একদম হোয়াইট। এই যে দেখুন, ভালো স্নোফল হয়েছে। বড়দিনের সময় একটু স্নোফল হলে বেশ ভালোই লাগে। মাঝখানে 9 থেকে 10 দিন পুরো স্নোফল বন্ধ হয়ে গিয়েছিল, তো গতকাল রাত্রে আবার স্নোফল হয়েছে। আর সানলাইট ভালো বেরিয়েছে বলে দেখুন কত সুন্দর লাগছে চারপাশ। আর আপনাদের দাদা ওই যে বেরিয়েছে একটু বরফগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য। আজকে ঠান্ডা রয়েছে -2-3 এরকম। ঠান্ডাটা একটু কমই আছে, -12-13 থেকে অনেকটাই বেটার। রোদটা এসে পড়ছে বারান্দাতে, দেখুন কত সুন্দর লাগছে। ঠান্ডায় আমরা কষ্ট পাই এটা ঠিক, তবে এই সৌন্দর্য কিন্তু উপভোগ করার মতো। এখন চলুন আপনাদেরকে দেখাই ক্রিসমাসে বাচ্চাদের কাছ থেকে স্কুল থেকে কি কি উপহার পেলাম। এই যে দেখুন, পুরো একদম ব্যাগ ভর্তি গিফট। গিফট তো বড় কথা নয়, বাচ্চারা যে দিয়েছে ভালোবেসে, এটাই অনেক। যাই গিফট দেখ। তো চলুন খুলে দেখি কি কি আছে, আপনাদেরকেও দেখাই। বড়দিনের সময় সবাই সবাইকে উপহার দেয়, টিচাররাও বাচ্চাদেরকে দেয় আর বাচ্চারাও টিচারদেরকে দেয়। এর মধ্যে চকলেট রয়েছে। এটাও চকলেট। এই সময় বাচ্চাদের কাছ থেকে প্রচুর চকলেট পায়। এটাও চকলেট। এত ভালো লাগে এই ছোট ছোট উপহারগুলো, মনে হয় যেন সারা জীবন সঞ্চয় করে রেখে দেবো, কোনোদিনও প্যাকেটটা ওপেন করব না। এখানে একটা কার্ড আছে। আর এই যে 2025 to 2026 প্ল্যানার বুক দিয়েছে। আর এটাও চকলেট। এটা হচ্ছে বেলজিয়াম চকলেট। বেলজিয়াম চকলেট আমি এখনো পর্যন্ত টেস্ট করিনি, তো এই বাচ্চাদের দৌলতে এবার জিনিসটা কীরকম জানতে পারবো। এবার দেখি এই ব্যাগের মধ্যে কি রয়েছে। এখানে রয়েছে কফি মাগ আর তার সাথে গিফট কার্ড। লেখাটা কি সুন্দর, টিচার্স প্ল্যান্ট সিডস দ্যাট গ্রো ফর এভার। গিফট কার্ড আর এর মধ্যে কিছু চকলেট রয়েছে। আর এই একটা কার্ড। এবার এই ব্যাগের মধ্যে দেখি কি রয়েছে। আর এখানে এই যে দেখুন একটা অ্যাপেল সস আর এই কার্ড। এই একটা কার্ড রয়েছে। আর
আর এই গিফট কার্ড, ছোট্ট একটা ব্যাগ, কি সুন্দর কিউট ব্যাগটা দেখুন। হ্যান্ড স্যানিটাইজার, এটা হচ্ছে লোশন স্টিক, আর এই দুটো কানের। আর এটাও পেয়েছি, একজন দিয়েছে, তো অলরেডি এটা হ্যাং করা হয়ে গেছে এখানে। কি সুন্দর দেখতে দেখুন। উপহার বড় হোক বা ছোট, উপহার উপহারই হয়। বাচ্চাদের কাছ থেকে ভালোবাসা পেলেই আমরা খুব সন্তুষ্ট হয়ে যাই। প্রতি বছর যখন বাচ্চাদের কাছ থেকে এই উপহারগুলো পাই বড়দিনের সময়, কী যে ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। যতদিন পারা যায় আমি রেখে দেওয়ার চেষ্টা করি এগুলোকে। আজকে রান্নাতে বানাবো মাটন বিরিয়ানি, তো এবার তার প্রিপারেশন করে নেব। আজকে আর আমি মাটন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি না। আপনারা যদি দেখতে চান মাটন বিরিয়ানির রেসিপি, কমেন্টে জানাবেন, আমি শেয়ার করে দেব। আমাদের এখানের ইন্ডিয়ান রেস্টুরেন্টে যে বিরিয়ানি পাওয়া যায় সেগুলো সবসময় হায়দ্রাবাদি বিরিয়ানি হয়, আমাদের কলকাতার বিরিয়ানি পাওয়া যায় না। তো তার জন্য বাড়িতেই চেষ্টা করি তৈরি করার। মাটন বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর তার সাথে আমি একটু বানিয়ে নিয়েছি এই রায়তা। খাওয়া দাওয়ার পর বিকেলবেলা যখন বেরোবো তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন আপনাদেরকে দেখায় আমাদের ক্রিসমাস ট্রিটা কীরকম সাজানো হয়েছে। এখন আমরা একটু বেরোচ্ছি। আমাদের নেবারহুডে কয়েকটি বাড়ি খুব সুন্দর ডেকোরেশন করেছে, তো সেগুলো দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো। আমাদের বাড়িটা দিয়েই শুরু করি, একটু দেখে বলবেন কীরকম সাজানো হয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ি, আমরা ওই মোটামুটি দিয়েছি আর কি একটু লাইট। দীপাবলির সময় আমাদের দেশে যেরকম চারদিক আলোয় আলোকিত হয়ে ওঠে, বাড়ি ঘরদোর খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়, এখানে ক্রিসমাসের সময় করা হয়। খুব সুন্দর লাগে চারপাশ দেখতে। চলে এসেছি, আর দেখুন এত সুন্দর লাগছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। এটা কিন্তু একটা ইন্ডিভিজুয়াল বাড়ি, তারা নিজেরাই ডেকোরেশন করেছে। দেখার মতো সাজানো হয়েছে বাড়িটাকে। তো শুধুমাত্র যে আমি এসেছি এটা দেখার জন্য তা কিন্তু নয়, অনেক লোকই এরকম আসছে এই বাড়িটা দেখার জন্য আর ছবি তুলে নিয়ে যাওয়ার জন্য। আরেকটি বাড়ি রয়েছে এখানে, ওটাও খুব সুন্দর সাজিয়েছে। এখানে পরপর বেশ কয়েকটা বাড়ি খুবই সুন্দর ডেকোরেশন করেছে। যেমন এই বাড়িটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কালকে স্নোফলটা হওয়ার পর আরও যেন সৌন্দর্য ফুটে উঠেছে। চারপাশ পুরো সাদা হয়ে রয়েছে, আর সব জায়গাতে আলোর বন্যা, খুবই সুন্দর লাগছে। আসলে এখানকার বাড়িগুলি ডিজাইনই এরকম যে এই লাইটগুলো দিয়ে সাজালে পুরো মনে হয় যেন স্বপ্নের বাড়ি। আরেকটি বাড়ি খুবই সুন্দর সাজানো হয়েছে, তো আমরা এখন ওটাই দেখতে চলে যাচ্ছি। চলে এসেছি ওই বাড়িটির কাছে, আর এই যে দেখুন কত রকমের যে ডিজাইন হচ্ছে আর কত রকমের যে রং হচ্ছে, গুণে শেষ করা যাবে না। দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েই থাকতে ইচ্ছে করবে। অনেকগুলি বাড়ির ডেকোরেশন দেখলেন, আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কোন বাড়ির ডেকোরেশনটা সব থেকে বেশি ভালো লাগলো। এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের আজকের ব্লগ কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন।